আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি সজনে ডাঁটার চচ্চড়ি করে দেখাবো। চচ্চড়ি করার জন্য সজনেগুলোকে আগে সিদ্ধ করে নিব। আমি পানিতে একটু লবণ ও হলুদ দিয়ে পানিতে এখন সিদ্ধ করতে দিব। অল্প পরিমাণ লবণ, একটু হলুদ দিলাম। এবার আমি সজনে ডাঁটা আমি ছিলে কেটে একই মাপে কেটে ছিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি। ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। সজনা সিদ্ধ এখনো হয়নি, এটা হতে একটু সময় লাগবে, 10 মিনিটের মতো সময় লাগবে সিদ্ধ হতে। ততক্ষণে আমি আলুটা রেডি করে নেব। কড়াই তেল দিয়েছি আমি। আলু কাটা আছে, দুটো মাঝারি আকারের আলু আমি কেটে রেখেছি। এই আলুগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। ইচ্ছে করলে এটি ঢাকনা দিয়েও ভাজা যায়। সামান্য লবণ দিব, একটু হলুদ ইচ্ছে করলে দেওয়া যেতে পারে। পাঁচ থেকে 7 মিনিট ভাজলে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। সজনা সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, আমার আলু ভাজাও শেষ। আলুগুলোকে এবার উঠিয়ে নিব। এবার আমি প্যানে আরো একটু তেল দেব। এখানে জিরা রাখা আছে, আধা চা চামচ জিরা,
আধা চা চামচ সরিষা, এবার রসুন ছোট করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম, তিনটে মাঝারি আকারের টমেটো কাটা আছে দিয়ে দিলাম। পেঁয়াজ দেব, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ 1 চা চামচ, হলুদ অল্প, কাঁচামরিচ ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দিলেই হবে। এবার আমি ভাজা আলুগুলো এতে দিয়ে দেব। সজনে ডাঁটা সিদ্ধ পানি সহ আমি ঢেলে দিলাম। এখন এটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। 10 থেকে 15 মিনিট আমি রান্না করব। আমার সজনে ডাঁটার চচ্চড়ি রান্না প্রায় শেষ। ঝোলটা এর চেয়ে কমে গেলে খেতে ভালো লাগবে না। এবার আমি এতে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। সজনে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলা বেশ নরম হয়েছে। ঝোলটা এরকমই রাখবো আমি। এই তরকারিটা আপনারা ইচ্ছে করলে রুটি, পরোটা, সাদা ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। যে কোনো কিছুর সঙ্গেই এটি খেতে ভালো লাগে। এটা এমনিতেই যথেষ্ট কালারফুল,
গার্নিশ না করলেও চলে। আমি এর উপরে আর একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তৈরি হয়ে গিয়েছে আমার সজনে ডাঁটার চচ্চড়ি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন, আমার চ্যানেলে শেয়ার করে জানিয়ে দিন সবাইকে। আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।